বিয়ের প্রথম রাতে জানতে পারি আমি সন্তান সম্ভবা। নিঃসন্দেহে আমার ভাইয়ার সন্তান আমার গর্ভে বেড়ে উঠছে। অথচ ঘন্টা পাঁচেক পূর্বেই আমি ৩ কবুল পরে আমার পরিবারে ঠিক করা পাত্রকে বিয়ে করি। এই খবরটা এখন জানাজানি হয়ে গেলে দুনিয়াটা আমার নরক হয়ে উঠবে। বাপের বাড়ি শ্বশুর বাড়ি সর্বস্ব হারাতে হবে। বাসর ঘরে বসে চক্ষু ভরা আতঙ্ক নিয়ে পিয়াসা অনর্গল কথাগুলো বলেই কয়েক দফা রুদ্ধশ্বাস ফেললো। ঘামের উষ্ণ নোনা জল টপ টপ করে তার শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়লো। চোখের জলও যেন বাঁধ ভাঙতে লাগলো। নিশ্চুপ হয়ে হাঁটা থামিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল নিহারিকা। ঘরের অর্ধখোলা দরজা খুলে সে তার নতুন ভাবির ঘরে প্রবেশ করতে গিয়েও থেমে গেল। স্বয়ং নিজের কানে একই শুনল সে। তার ভাবি সত্যি অন্তঃসত্ত্বা। অন্য কারো নাজায়েজ সন্তান তার ভাবির গর্ভে বেড়ে উঠছে। মাথাটা যেন ভো ভো করে ঘুরে উঠল নিহারিকার। এই মুহূর্তে সে ঠিক কি করবে না করবে উপায় বুদ্ধি খুঁজে পাচ্ছিল না। এই মহা কেলেঙ্কারি খবরটা কিভাবে সে তার পরিবারকে জানাবে তাই ভেবে মরিয়া হয়ে উঠল। অমনি হঠাৎ তার অস্থির দৃষ্টি পড়ল তার ভাবির বড় ভাই দ্য ইয়াং হ্যান্ডসাম রূপলের দিকে। এইমাত্র বাড়ির ভেতরে প্রবেশ করেছে সে। রূপলের উপর যদিও নিহারিকা বহু আগে থেকেই ফিদা, তবে এই মুহূর্তে রূপলের উপর তার বেশ ক্ষোভ জমেছে। রাগে এক প্রকার ফেটে পড়ে সে দ্রুত পায়ে হেঁটে গেল রূপলের দিকে। অধিক পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়া নিস্তেজ রূপলের মুখোমুখি দাঁড়ালো সে। অমনি রূপলের ব্যস্ত দৃষ্টি পড়ল নিহারিকার দিকে। কিছুটা অবাক হয়ে রূপল ভ্রুযুগল কুঁচকে প্রশ্ন ছুড়ল, হোয়াট হ্যাপেন? কিছু বলবেন? চিৎকার করে তার বোনের কুকীর্তির কথা প্রকাশ করতে গিয়েও থেমে গেল নিহারিকা। বাড়ি ভর্তি গেস্টদের সামনে সে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। এতে বরং তাদেরই বদনাম হবে, সমাজে তাদের পরিবারের দুর্নাম হবে। রাগটাকে কিঞ্চিত দমিয়ে এনে সে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, সাইডে আসুন, কথা আছে। বিষয়টাকে বেশ মজার ছলে দেখলো রূপল। সিনেমার হিরোদের মতো ভাবসাপ নিয়ে সে ঘামে ভেজা পাঞ্জাবির কলারটা পেছনের দিকে এলিয়ে দিল। এদিক ওদিক তাকিয়ে বেশ হেয়ালি গলায় বলল, কি বলবেন এখানেই বলুন। মেয়েদের সাথে সাইডে যাওয়ার অভ্যেস নেই আমার। ইভেন আমার দিক থেকে আমি এখন 100% পিওর অ্যান্ড ভার্জিন পুরুষ। বেআইন বলে যে সাইডে ডাকলেই যেতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। ওকে, আমি আপনার সাথে কোনো ইয়ার্কি করছি না স্টুপিড। এখানে কিছু বললে আপনাদেরই মান সম্মান হানি হবে, আপনার বোনেরই কেলেঙ্কারি হবে। বিষয়টাকে এবার সিরিয়াসলি নিতে বাধ্য হলো রূপল। তারপর সে নিহারিকার দিকে তাকালো। আর কোনো কথা না বলে সে নিহারিকার পিছু পিছু বেলকুনির দিকে হেঁটে গেল। দুজনেই নিরিবিলি জায়গায় পাশাপাশি দাঁড়ালো। কোনরূপ ভনিতা ছাড়াই নিহারিকা খড়খড়ে গলায় রূপলকে বলল, বিয়ের আগে আপনারা যেন কি বলেছিলেন? আপনার বোনের কোথাও কোনো অ্যাফেয়ার ছিল না, তাই তো? চোখে মুখে চমকে ওঠা ভাব নিয়ে রূপল প্রত্যুত্তরে বলল, হ্যাঁ ছিল না। হঠাৎ এই প্রশ্ন? পূর্বের তুলনায় অতি রুষ্ট হয়ে নিহারিকা বলল, তাহলে আপনার বোন প্রেগনেন্ট কিভাবে হলো? হ্যাঁ? মুহূর্তে যেন রূপলের সমস্ত শরীর কাটা দিয়ে উঠল। চেহারার রং পাল্টে গেল। অতি আশ্চর্যিত হয়ে সে নিস্তেজ গলায় বলল, হোয়াট? এইসব আপনি কি বলছেন? যা সত্যি তাই বলছি। বিশ্বাস না হলে আপনার বোনকে গিয়ে সত্যিটা জিজ্ঞেস করুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আপনি আমার চেয়ে আমার বোনকে বেশি চেনেন। হ্যাঁ, দীর্ঘ 22 বছর ধরে আমি আমার বোনকে চিনি। 2 দিনের পরিচয় তার সম্পর্কে আপনি যা নয় তা মন্তব্য করে যাবেন আর আমি সব বিশ্বাস করে নেব? এতই সহজ সব? হ্যাঁ লিসেন, গলা নামিয়ে কথা বলুন। আমি 2 দিনের পরিচয়ে আপনার বোনকে যতটা চিনেছি আপনি গত 22 বছরের পরিচয় চিনেননি। বিশ্বাস না হয়তো আপনার বোনকে গিয়ে জিজ্ঞাসা করুন কি করেছে সে, কোন পাপের বোঝা সে আমার ভাইয়ের কাঁধে তুলে দিতে চেয়েছিল। গিয়ে জিজ্ঞাসা করুন। আর এক মুহূর্ত দাঁড়ালো না রূপল। ঝড়ের বেগে ছুটে গেল সে পিয়াসার বাসর ঘরে। রুমে ঢুকতেই দেখলো পিয়াসা তার গায়ে সমস্ত স্বর্ণ গহনা খুলে ফ্লোরে বসে কপাল চাপড়ে কাঁদছে। হীনমন্যতায় ভুলেই গেছে প্রায় এটা তার শ্বশুর বাড়ি। এখানে তার কুকর্ম ফাঁস করতে নেই, গোপনীয়তা রক্ষা করে চলতে হবে। পিয়াসার এই করুণ অবস্থা দেখে রূপলের ভয় বাড়তে লাগলো। বোনের প্রতি তার বিশ্বাস হারাতে লাগলো। দৃঢ় পায়ে হেঁটে সে হাঁটু মুড়ে পিয়াসার পাশে বসলো। শুকনো গলায় বলল, কি হয়েছে তোর? হ্যাঁ, কাঁদছিস কেন তুই? ভরসার জায়গা খুঁজে পেয়ে পিয়াসা অমনি রূপলকে জড়িয়ে ধরলো। হাউমাউ করে কেঁদে বলল, বিশাল বড় ভুল হয়ে গেছে আমার ভাই, প্লিজ আমাকে মাফ করে দে। আমি তোর পায়ে পড়ি ভাই, প্লিজ আমাকে মাফ করে দে। কি হয়েছে আগে তো বল। আমি হয়তো মা হতে চলেছি ভাই। অমনি পিয়াসাকে ছেড়ে 1 ফুট দূরে ছিটকে গেল রূপল। হতবাক দৃষ্টিতে সে পিয়াসার দিকে তাকালো। মাথা কাজ করা তার বন্ধ করে দিল। দিশাহারা হয়ে গেল সে। অবিশ্বাস্য গলায় বলল, এসব তুই কি বলছিস পিয়াসা? তুই মা হতে চলেছিস মানে? মাথা খারাপ হয়ে গেছে তোর? হাত জোর করে ডুকরে কেঁদে পিয়াসা বলল, আমাকে মাফ করে দিস ভাই, প্লিজ আমাকে মাফ করে দিস। আমি তোদের ঠকিয়েছি। বাগরুদ্ধ হয়ে গেল রূপল। বিশৃঙ্খল ভাবে শ্বাস ফেলতে লাগলো। ঘামে জপজপ হয়ে উঠল তার সমস্ত দেহ। সম্পূর্ণ নির্বাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল সে। এই মুহূর্তে চরম হতাশায় জর্জরিত সে। এর মধ্যে এই রুমের দরজা ঠেলে নিহারিকা প্রবেশ করলো রুমে। সাথে রয়েছে তার বাবা এবং ভাই। মুখের দিকে তাকানো যাচ্ছে না তাদের। আগুনের ফুলকি যেন বের হয়ে আসছে তাদের চোখ থেকে। বুঝতে বেশি বেগ পেতে হলো না, যা কেচ্ছা রটানোর নিহারিকা তারা উঠিয়ে দিয়েছে। অবশ্য এটা অস্বাভাবিক কিছু নয়। কেউ হাতে ধরে নিজের পরিবারের ক্ষতি করতে চাইবে না। উপস্থিত সবার এখন ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে কেঁপে উঠল পিয়াসা এবং
এবং রূপল। তাড়াহুড়ো করে রূপল বসা থেকে উঠে পিয়াসাকেও টেনে বসা থেকে উঠালো। ঢাল হয়ে রূপল পিয়াসার পাশে দাঁড়ালো। অপরাধী ভঙ্গিতে দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পিয়াসাও বুঝে গেল তার শ্বশুর বাড়ির সবাই তার কুকীর্তি জেনে গেছে। অমনি পিয়াসার বর নিহাল এসে পিয়াসার চোখের দিকে তাকিয়ে কঠিন গলায় প্রশ্ন ছুড়ল, নিহারিকা যা বলেছে সব সত্যি? তুমি সত্যি প্রেগনেন্ট? হেঁচকি তুলে কেঁদে পিয়াসা মাথা দুলিয়ে সাই জানালো। সত্যিটা সে আর অস্বীকার করতে চাইল না। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। পরিস্থিতি আরো বিগড়ে যাওয়ার আগে বরং সত্যিটা স্বীকার করে নেওয়াই ভালো। যে পাপ করেছে সেই পাপের শাস্তি তাকে পেতেই হবে। অমনি রূপলের সামনে নিহালের গরম হাতে চর পড়লো পিয়াসার নরম গালে। ঘৃণায় বুধ হয়ে নিহাল বলল, ছি নষ্টা মেয়ে, আমি কিনা সৌন্দর্যের মোহে পড়ে এই নষ্টা মেয়েটাকে বিয়ে করেছি। মুহূর্তে পরিবেশ পুরো থমথমে হয়ে গেল। চোখের সামনে বোনকে মারধর খেতে দেখে, কটু কথা শুনতে দেখে রক্ত গরম হয়ে গেল রূপলের। অন্যায় থাকা সত্ত্বেও সে নিমিষে বোনের পক্ষ নিয়ে রাগী রূপ ধারণ করলো। পিয়াসাকে সামনে থেকে সরিয়ে নিহালের মুখোমুখি দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলল, কোন সাহসে আপনি আমার বোনের গায়ে হাত তুললেন? হ্যাঁ, আমার বোন যে অন্যায় করেছে তার শাস্তি আমরা তাকে দেব, আপনি বা আপনারা নন। অমনি তেলে বেগুনে জ্বলে উঠল নিহাল এবং তার বাবা। তেরে এসে নিহালের বাবা রূপলকে কিছু বলার পূর্বেই নিহাল মেজাজ হারিয়ে রূপলকে বলল, চোরের মায়ের বড় গলা না, চুরির উপরে সিনা চুরি। তোর বোন কি শুধু অন্যায় করেছে রে? তোর বোন তো পাপ করেছে, পাপ। নষ্টা মেয়ে একটা, বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়িয়েছে, বাচ্চাও পেটে এসে গেছে। তোর কি মনে হয় হ্যাঁ এই কলঙ্কিত মেয়ে নিয়ে আমি সংসার করব? ভাগ্যিস আমার বোনটা সব শুনে নিয়েছিল, নয়তো এই নাজাইজ বাচ্চাটাকে আমার বলেই চালিয়ে দিত। নিহালের বাবা আশরাফ শিকদার নিহালকে থামিয়ে রকচটা গলায় রূপলকে বলল, নিয়ে যাও তোমার বোনকে এই বাড়ি থেকে। কয়েকদিনের মধ্যে ডিভোর্স পেপার তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। তোমার এই দুশ্চরিত্রা বোনের জন্য আমার নির্দোষ ছেলেটার জীবনেও একটা দাগ পড়ে গেল। নেহাত ভদ্রবাড়ির লোক বলে আমরা তোমাদের এমনি এমনি ছেড়ে দিচ্ছি, ওকে? নয়তো হাতাহাতি হয়ে যেত, এখানে পুলিশ কেস হয়ে যেত। তবে আমরাও বসে থাকার পাত্র নয়, মানহানির মামলা করব তোমাদের নামে। সব অপমান নীরবে সহ্য করে নিল রূপল। যেখানে শতভাগ দোষ তার বোনের, সেখানে তার কিছুই বলার থাকে না, বরং মুখ বুঝে সব সহ্য করে নেয় শ্রেয়। দুঃখী অসহায়ের মতো রূপল তার বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে তারাও শোকে কাতর হয়ে গেল। বিয়ে বাড়ি যেন মরা বাড়িতে পরিণত হলো। বাড়ির সদর দরজা খুলে রূপল এবং পিয়াসাকে দেখা মাত্রই চমকে উঠলেন রূপলের মা নাজনীন বেগম। কান্নারত পিয়াসার দিকে তাকিয়ে তিনি ভ্রু কুঁচকে বললেন, কি ব্যাপার, তুই এখানে? অমনি পিয়াসা ডুকরে কেঁদে তার মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরলো। ক্ষীণ গলায় বলল, আমাকে প্লিজ মাফ করে দিও মা, আমি তোমাদের পরিবারের মান সম্মান রাখতে পারিনি, আমি তোমাদের কুলাঙ্গার সন্তান। হতবিহবল দৃষ্টিতে নাজনীন বেগম রূপলের দিকে তাকালেন। কম্পিত গলায় বললেন, কি হয়েছে বাপ? পিয়াসা এসব কি বলছে? অমনি রূপল তার হিংস্র রূপে ফিরে এলো। পিয়াসাকে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে যে বোনের গায়ে সে হাত তোলেনি, সে বোনের গায়ে আজ হাত তুলতে বাধ্য হলো। সে মায়ের সামনে সে পিয়াসার গালে ঠাস ঠাস করে 4 থেকে 5টা চর বসিয়ে দিল। রাগে ঘৃণায় অপমানে অতিষ্ঠ হয়ে চিৎকার করে বলল, কেন এমনটা করলি তুই? হ্যাঁ, আমাদের শিক্ষা দীক্ষায় কি ভুল ছিল যে তুই অমানুষ হলি? আমাদের মান সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিলি? কেন আমাদের এত বড় ক্ষতি করলি তুই? হতবাক দৃষ্টিতে পিয়াসা রূপলের দিকে তাকিয়ে রইল। মেয়ের কুকীর্তি শুনে সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন নাজনীন বেগম। নাজনীন বেগমের এই অসহনশীল অবস্থা দেখে পিয়াসা নিজেও জ্ঞান হারিয়ে বসলো। মা মেয়েকে নিয়ে টানাটানি লেগে গেল। পরিস্থিতি ঠিক হতে ঘন্টাখানিক সময় লেগে গেল। পরনের পাঞ্জাবি পরে রূপল ছুরি নিয়ে সোজা অমির বাসায় চলে যেতে চাইল। যদিও রূপলের পরিবার রূপলকে অনেক বাধা দিয়েছিল প্রকাশ্যে কোথাও না যেতে, এভাবে বোনের কেলেঙ্কারি খবর এলাকায় না রটাতে, পরিবারের মান সম্মান নষ্ট না করতে। তবে কে শোনে কার কথা? এই মুহূর্তে সমাজের চিন্তা রূপলের মাথায় কোনোভাবেই আসছে না। অমিকে জানে মারতে না পারলে আমার শান্তি হবে না, এই কথা বলে চলে গেল। অমিও তখন তার ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে এর আগেই সে ধরা পড়ে গেল। বুঝতে বেশি বেগ পেতে হলো না, এই অমি সেই অমি, যে অমির সন্তান পিয়াসার গর্ভে বেড়ে উঠছে। এই কালসাপ কিনা তাদের এলাকাতে লুকিয়েছিল। প্রাণ বাঁচানোর ভয়ে অমি আত্মচিৎকার করছিল পিয়াসের ভাইয়ের কাছে। তবে এই মুহূর্তে তার চিৎকার শোনার অবস্থায় কেউ নেই। তার একটাই উদ্দেশ্য, এখন অমিকে জানে মেরে ফেলা। আমি আজকে তোকে খুন করে ফেলবো। তুই আমার বিরুদ্ধে ডাবল প্ল্যানিং করেছিস, তাই না? আমার বোনকে এক্ষুনি বিয়ে করবি, না হলে তোকে আর পৃথিবীতে বেঁচে থাকতে দেব না। এই বলে তার কলার ধরে নিয়ে চলে গেল। সম্মানিত ভিউয়ার্স, তারপর কি হলো অমি আর পিয়াসার জীবনে জানতে হলে কমেন্ট করে জানাবেন। আর আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।